ভিডিও করতে আসছি, বুঝলেন? একটু প্লিজ আপনারা একটু দেন, আমি করতে আর না না আমরা থেকে আমি কিনে দেবো একটু দেন, আমি একটু দেন, আমি আর না ভাই একটু আইসো না না গাইস অ্যাক্টিভেট হতে আমার ফুসকা ভাগে গেছে। গাইস কত হচ্ছে উনি তৈরি করলো আর কি, এখন আমি সার্ভ করতেছি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল চ্যানেল। দিস ইজ আওয়ার নিউ আনাদার ব্লগ। গাইস আজকে ভিডিওটা হচ্ছে একটা আনকমন ভিডিও। এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে, কারণ এই লকডাউন দিয়ে আমি আমার গ্রামের বাড়িতে আসছি। তো গ্রামের বাড়িতে আসার পর আমার সব ফ্রেন্ডরা মিলে আমি একটা জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এই জিনিসটা একটা আনকমন একটা জিনিস, আর এর আগেও কখনো আমি এই জিনিসটা কখনো উপস্থিত হই নাই, কখনো আপনাদের মাঝে এই জিনিসটা উপস্থাপন করি নাই। আপনাদের মাঝে কি আমি জীবনে কখনো এই জিনিসটা কখনো আমি নিজে উপস্থাপন করি নাই। এই জিনিসটা হচ্ছে আমি আজকে আমার নিজের হাতে ফার্স্ট ফুচকা বানিয়ে আমাদের বন্ধুদেরকে খাওয়াবো, এবং তারা আমার এই খাবারটা মানে কত পয়েন্ট বা কত রেটিং পয়েন্ট হয়েছে তারা আমাকে সেটা দেবে। আর অবশ্যই গাইস এখনও পর্যন্ত যারা যারা নতুন আছে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ গাইস একটা কথা কি জানেন, আপনাদের একটা লাইক, একটা ফলো, একটা সাবস্ক্রাইব আমার মোটিভেটকে আরও ভালো করতে উপদেশ দেয়। সো গাইস ভিডিও দেখতে হলে আমাদের পাশে থাকুন, এনজয় দিস ভিডিও, আর অবশ্যই সাউট করবেন। চলে আসলাম যে দোকানের কথা আপনাদেরকে বললাম, তো এখানে যাবো, এখন দেখি উনি আমাদের কী বলে, আমি এখন আমাকে বলি নেই। সো যাওয়া যাক। আচ্ছা ভাই, আমি কি আপনার দোকানে কিছু তৈরি করতে পারি? মানে গ্যাস কত হচ্ছে যে আমি তৈরি করতে আসছি, তো এই জন্য উনি আমাকে দিতেছেন, হয়তো ওনার সাথে পারছি। গাইস অনেক কষ্টে বাইকে রাজি করা হইলো, এখন আমি নিজের হাতে তৈরি করবো ফুচকা বানিয়ে সবাইকে খাওয়াবো। জানি না কেমন হয়, অনেক কষ্ট ওনাকে তৈরি করা হয়েছে। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। ভিডিও করতে আসছি, একটু প্লিজ আপনারা একটু দেন, আমি করতে আর না না আমরা থেকে আমি কিনে দেবো একটু দেন, আমি একটু দেন, আমি আর না ভাই একটু আইসো না 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 একটু দেন, আমি একটা ভিডিওগ্রাম শুট করে তাহলে দর্শক অনেক কষ্টে মানে এখানে আসার পরে আমি নিজের হাতে এখন ফুচকা তৈরি করতে যাচ্ছি। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আসলে ফার্স্ট করতেছে তো কেমন হয় জানি না। আর শুকনো মরিচ বেশি দিলে পরে জানা খাই আর সবাই বলে দেবে আমাদের কই নিয়ে ভালো মশলা, ঠিক আছে? তারপরে একটা আমরা জানি কেমন হয়, আমি এখনো জানি না। ফুচকার ভিতরে কতটা কালো দিতে হয় বুঝছেন গাইস, আমি জানি না, চেষ্টা করতেছি যাতে ভালো হয় আর কি। যদি পাবলিক যদি খাইয়া যদি মজা না পায় পরে আমাকে পালাই একটু মারবো। আচ্ছা একটা ভিতরে কত করতে হয়? 7টা থেকে 8টা, যত প্লেট না পুরো নাকি। আচ্ছা যদি গাইস আপনাদেরকে যদি এমন অফার দেওয়া হয় যতক্ষণ প্লেট না পুরে ততক্ষণ আপনারা ফুচকা খান, তাহলে কে কতটা ফুচকা খাবে? আমি কিন্তু অলরেডি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে ফেলছি যে সরি কতক্ষণ ফুচকা মানে যতক্ষণ প্লেট না পুরে ততক্ষণ মধ্যে ফুচকা করে দিই। আমি কি বেশি বলছি দাম দিল আমাদের ঘরে
5 6 7 गाइस एक्टिवेट होता है और फुसका भागे সাথে দরজা হলো চামচ আর কি দশ সাথে সালাদ সালাদ আছে তারপরে এসে না দিলে আসলে এই টকটা অনেকে খুব বেশি কষ্ট করে করছেন আমি তো ভালো টক বানাতে পারি না আর একটু চটকর থেকে একটু জল দিতে লাগাতে দিতাম ও ডিম না ভাই ফুচকা বানায় তো গামায় গেছে আমার যে অবস্থা আরেক ভিডিও ভিডিও এসে লাগবো ভাই সো ফাইনালি গাইস অনেক কষ্টের একটু দাঁড়ানোর গানটা মুছে দিই তোমাকে আসলে যারা যারা ফুচকা তৈরি করে ওরা খুব কষ্ট মানে তাদের অনেক কষ্ট বুঝছেন একটা ব্যবসা যে এত সহজ তাটা আমি মনে করি না মানে প্রতিটা ব্যবসায় খুব কষ্ট একটা তাদের নিজের পরিশ্রম নিজের মানে অনেক আনন্দ করে একটা ব্যবসা তারা চালায় তো একটা আমি নিজের হাতে মানে একটা ফুচকা বানিয়ে এতক্ষণ বুঝলাম যে তারা কত কষ্ট করে মানে একটা মানুষ অনেক কষ্টে তার টাকা ইনকাম করে তো আমি হয়তো নিজে কখনো আপনারা যদি কখনো এসব না করেন কখনো বলবেন না যে বিজনেসম্যান আছেন যারা ব্যবসা করছেন তাদের কিছু বলতেছি তারা আপনারা শুধু ধৈর্য সহকারে ব্যবসা করবেন আবার হালালভাবে রোজগার করবেন ঠিক আছে আর আমি নিজের হাতে যখন ফুচকা তৈরি করলাম তৈরি করার পর হয়তো এত কিছু দেওয়া হয়েছে বাট কেমন হয়েছে জানি না এখন আমার সাথে যারা আছে তাদেরকে যারা ট্রাই করবে বলবে কেমন হয়েছে একটা আর যে বাকিগুলো যে বাকি আর যারা আছে বাকি যে ফুচকাগুলো তারা তৈরি করবে উনি সব কিছু করবে আর আমি একটা তৈরি করে আপনার দেখালাম দেখি ট্রাই করে কি অবস্থা গ্যাস কত হচ্ছে উনি তৈরি করবো আর কি এখন আমি সার্ভ করতেছি পাঁচজন আমি আনছি দোকানদার সমস্যা নেই গাইস এখন ট্রাই করে দেখি কারণ এই জায়গায় অনেক ভিড় কারণ লকডাউন তো আশেপাশে অনেক গ্রামের মানুষ আসতেছে তারা হয়তো অনেকে আমাদের ভিডিও দেখি বা অনেকে অনেক ব্যাড করতেছে আসলে আমরা যেটা আনছি এটা ট্রাই করে দেখি পরে আমরা যে টিমমেটরা আছে তারা আসছে আমরা ট্রাই করবো আর এতটুকু আসলে এই জিনিসটা হচ্ছে আমি নিজেরা তৈরি করলাম আর এটা হচ্ছে একটা যে দোকানদার তৈরি করছে আর এখন দেখি এই জোনটার মধ্যে আর এটা হচ্ছে পাথর কি একদম ওরা তুলনা করে কি ট্রাই করে দেখি আমরা আমি কোনটা বানিয়েছিলাম আমি যেটা বানিয়েছিলাম তোমরা খাও আমি আউটটা খাই আসলে গাইস কথা হচ্ছে যে আমরা যেটা তৈরি করলাম আমি যেটা তৈরি করলাম বুঝছেন কারণ এখানে অনেক ধীরে সেটা আপনাদেরকে আগে বললাম আর আমার যে টিমমেটরা যারা আছে তারা একটু মানে রিভিউ পরে ওরা খাবে মানে ট্রাই করবে আর এখন যেটুকু আছে এতটুকু আমি ট্রাই করে আপনাদেরকে রিভিউটা আপনাদের দিচ্ছি সো নাও লেটস ট্রাই
গাইস কথা হচ্ছে আমার নাকি যেটা লবণ বেশি হয়ে গেছে আমি কি জানি না আমি তো কখনো বুঝতে তৈরি করছি আপনাদেরকে কখনো আমি বই নাই যে আমি বুঝতে তৈরি করে খাওয়াবো তো ও বলতেছে লবণ নাকি বেশি হয়ে গেছে আগে সুবিন ভাই একটা খাই দেখি তারপরে ওটা ট্রাই করবো আমি যেটা তৈরি করলাম সেটা আপনি আমি ট্রাই করে দেখি তো ভাই একা একা দিই না করে দিতেন না আমরা ট্রাই করি অবশ্যই অবশ্যই আমার লবণ বেশি হয়ে গেছে এবার আস্তে আস্তে রং করা আছে হ্যাঁ আমি জানি না লবণ বেশি দেবো লাল হওয়া না তো গাইস আমি যেটা তৈরি করলাম বুঝছেন সেটা কেমন হয়েছে তো আমি তো বলতাম হয়তো আপনারা বলবেন যে কেমন হয়েছে তো যারা যারা খাইছে তাদের কাছ থেকে জেনে নেই ব্যাপারটা কেমন হয়েছে তো কি বললাম সবাই ভাই লবণ বেশি হয়েছে ডালটা একটু কম হয়েছে লবণটা একটু কমে দিব না কারণ গাইস আমি তো কখনো জানি না যে এটা আমি তো আমার নিজের পরিমাণ মতো সব কিছু দিচ্ছি যাই হোক নেক্সট আরও ভালো হবে সেটাই আশা কি বলেন তো যেটা আছে সেটা শেষ করে নেবেন এখন হচ্ছে যে আমি এখন আমার দুটার মানে সুবিন ভাইয়ারটাকে আমারটা রেটিং করে নেবো ওদের কাছ থেকে মানে আমার রেটিং করে কোনটা কত দিবে আচ্ছা ভাই আপনার দিন খাই দেন সুবিন ভাইয়ারটাকে আমারটা মানে সুবিন ভাইয়ারটা রেটিং কত দিবেন 10 থেকে 9 আর আমারটা ভাই তো তাহলে আপনি এটা 10 থেকে 9 আর আমার 10 থেকে 7 দিচ্ছেন তো ভাই আপনি কত দিবেন বলেন তো ভাই আপনি কত দিবেন এটা নয় না যদি নয় হয় তাহলে আপনারটা শুনবো ভাই তো কত দিবেন আমারটা তো এখানে যারা আসলে গাইজ কত হচ্ছে যে এখানে যারা মানে এতক্ষণ পর্যন্ত ট্রাই করার পর সুফিন ব্যাগটা যেটা উনি তো দোকানদার ঠিক আছে উনি তো অবশ্যই ভালো হবে আমি জানি হয়তো আমারটা প্রথম তৈরি করছে তো আমারটা কম হচ্ছে তো গাইজ সবাই আমাকে একটু খবর করে দেবেন ভাই আপনারটা খবর করে দেবেন যাতে সামনে ভালো করে বাড়াতে পারি তৈরি করে মানে তৈরি করলাম এই যে ওনার দোকান ওনার সম্পূর্ণ অ্যাড্রেস মানে ডিটেলস উনি আমাদেরকে দেবে তো আপনার নামটা আর কি পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ সালাম আমার দোকানের নাম সুফিয়ান চটপটি ক্যাম্পাসটা আমাদের থানা চান্দিনা জেলা কুমিল্লা পোস্ট অফিস ডোলানাপুর এবং রানীচড়া বাজার মানে মেইনলি এই যে দোকানটা মেইনলি আছে রানীচড়া বাজারে না হ্যাঁ, রানীচড়া এই দোকানটা মেইনলি আছে রানীচড়া বাজারে এটা হচ্ছে আপনার ঢাকা টু চিটাগাং রুটে নবপুর রুটে তো এটা হচ্ছে নবপুর একটা ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে রানীচড়া বাজারে এটা অবস্থিত আপনারা এখানে আসতে পেয়ে যাবেন হয়তো আমি যখন ট্রাই করার পর দোকানে মানে প্রপারে বুঝতে অনেক ভালোই হয় আবার তুমি যে পুষ্করা বানাইছো এটা তো আমি তো হাত দিয়ে বানাই না এটা তো চামিচ দিয়ে বানাই কারণ সবাই আবার সব কিছু পছন্দ করে না যেন আমি চামিচ দিয়ে বানাই সরি গাইস আমি যে আপনাদের মাঝে যে পুষ্কারা হাত দিয়ে তৈরি করে দেখালাম এটা হয়তো আমার ভয় নেই কারণ চামিচ দিয়ে তৈরি করতে হবে কারণ অনেকে হাত দিয়ে হয়তো পছন্দ করে না ঠিক আছে এখন কারণ করোনা ভাইরাসের মাঝখানে হয়তো আমরা হাত ব্যবহার করার খুব মানে উচিত নয় চামিচ দিয়ে ব্যাপারটা ইয়ে করতে হবে সো আমাদের তো দোয়া করবেন সেটা তো এটাই ওয়ালাইকুম আসসালাম সো গাইস আপনারা অবশ্যই ভিডিওটা এখনো দেখলেন আর সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি হয়তো ভিডিওর সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই কারণ আমার কাছে যে হেডফোন বা কোনো কিছু নিয়ে আমি কোনো তথ্যমতো কোনো কিছু নিয়ে আসি নাই কারণ আমার ভিডিও করার কতটা প্ল্যান ছিল না কারণ একটা মানুষ যখন ঘুমায় তখন সে কোনো বুঝতে পারে না যে কতক্ষণ ঘুমাইছে কারণ আমিও আমার একটা ঘুমাইছিলাম বাট আমি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তো এলাকার কয়েকটা বসে আমাকে বললো যে ভিডিও করার জন্য তো আসলাম ভিডিও করে দিলাম তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালোভাবে এনজয় করবেন আর এত পর্যন্ত যারা ভিডিওটা ধৈর্য সরকার দেখছেন তাদেরকে একটা ধন্যবাদ সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন